হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন গল্প তুলে ধরতে, যেটার সঙ্গে বাস্তবের অনেক মিল আছে। যে গল্পটা আপনাদেরকে শেখাবে টার্গেট আর প্রেশারের দুনিয়ায় শেষ পর্যন্ত টিকে থাকে শুধু ইন্টিগ্রিটি। অফিস পলিটিক্স সাময়িক, কিন্তু প্রফেশনাল অনেস্টি স্থায়ী। পাওয়ার মে ডমিনেট ফর আ ওয়াইল, বাট পারফরমেন্স উইন্স ফর এভার। এই সমস্ত নিয়ে ভিডিওটা দেখতে থাকুন এবং অবশ্যই দেখার আগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আমরা শুরু করব একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে। সেটাতে থাকবে একজন ৪৫ বছরের বস অমিতাভ রায় এবং একজন ২৫ বছরের সদ্য চাকরি পাওয়া ব্যাংক কর্মচারীর কাহিনী। রাজীব সেন মধ্যবিত্ত পরিবারের এক তরুণ। বাবা রিটায়ার্ড স্কুল শিক্ষক, মা গৃহিণী। বহু কষ্ট করে পড়াশোনা করে রাজীব MBA শেষ করেছে। তার স্বপ্ন একটা ভালো চাকরি, বাবা মাকে স্বাচ্ছন্দ্য দেওয়া। অবশেষে সে সুযোগ পেল কলকাতার নামী এক বেসরকারি ব্যাংকে। প্রথম দিন সকালেই ঝকঝকে শাখায় ঢুকে রাজীব মনে মনে ভাবল, এখান থেকেই আমার নতুন জীবনে শুরু। সহকর্মীরা বেশ ভালোই লাগল, কিন্তু সবার চোখে মুখে যেন চাপা ভয়। খুব অচেনা এক পরিবেশ। এবার চলে আসুন বসের পরিচয়। এই ব্যাংকের বস মানে হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার, যিনি হলেন অমিতাভ রায়। ৪০ ঊর্ধ্ব, তীক্ষ্ণ দৃষ্টি, সবসময় ভ্রু কুঁচকে থাকা। অফিসে ঢুকতেই সবাই যেন কাঁপতে থাকে। কাজ ঠিকমতো হলো তো? টার্গেট মিস হলে কিন্তু কেউ রেহাই পাবে না। এটাই ছিল তার প্রতিদিনের ডায়ালগ। প্রথম দিনেই তিনি রাজীবকে খোঁচা দিলেন, নতুন ছেলে, বেশি চালাকি দেখাতে যেও না, এখানে বুদ্ধি নয়, বসকে খুশি করাই আসল। রাজীব অবাক হল, ভাবল সে কি ঠিক জায়গায় এসেছে? সে কি এখানে কাজ এগিয়ে যেতে পারবে? সে কি পারবে বসের বাধ্যতা হয়ে থাকতে? তার মনে প্রশ্ন জাগল, এমন একজন মানুষ কিভাবে ব্যাংক চালায়? এত কর্মচারী কিভাবে কাজ করে ওনার সাথে? দিন কেটে যায়। রাজীব নিষ্ঠার সাথে কাজ করে, গ্রাহকের সমস্যা সমাধান করে, সবার সাথে ভালো ব্যবহার করে। গ্রাহকরা খুশি। সহকর্মীরাও ধীরে ধীরে রাজীবকে পছন্দ করতে শুরু করল। রাজীব সহকর্মীদের মধ্যে নিজস্ব বন্ধুত্ব স্থাপন করল এবং আস্তে আস্তে রাজীব সবার চোখে প্রিয় পাত্র হয়ে গেল। কিন্তু অমিতাভ রাজীবের এই সাফল্যে দেখে মোটেই খুশি নন। তিনি মনে মনে রাজীবের হিংসা করতে লাগল এবং ভাবতে লাগল রাজীবকে কিভাবে নিচে নামানো যায়। এক সময় কাজের শেষে সন্ধেবেলায় অমিতাভ রাজীবকে গিয়ে বলল, তুমি এত বেশি ভালো কাজ করো কেন? বাকিদের মুখে কালিমা লাগাও। সবার সামনে অপমান করেন। রাজীব বসের কথা সব চুপচাপ সহ্য করে অফিস থেকে বাড়ি ফেরে। রাতে একা একা বসে বসে শুধু ভাবে, আমি কি কোনো অন্যায় ভুল করছি, নাকি সঠিক পথে চলাই বসের চোখে দোষ? তারপর এলো এক সংকটের রাত, যে রাতে কোনো এক কারণবশত অফিসের ডেস্করুমে আগুন ধরে গেল এবং সবাই তাড়াহুড়ো করে ব্যাংকের বাইরে বেরিয়ে চলে গেল। কিন্তু এক কর্মচারী একজন ভিআইপি অ্যাকাউন্টের এন্ট্রি করার সময় ভুল করে ফেলেছিল, যার ফলে মহাবিপদ। তারপর একদিন ওই ভিআইপি গ্রাহকের অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকার ভুল এন্ট্রি ধরা পড়ল। পুরো শাখা আতঙ্কে। অমিতাভ সঙ্গে সঙ্গে দোষ চাপিয়ে দিলেন রাজীবের ঘাড়ে। রাজীব ভেঙে পড়ল না। রাতে সবাই চলে যাওয়ার পর সে একা বসে হিসেব মিলাতে লাগল। ঘণ্টা ঘণ্টা কষ্ট করে চোখ লাল হয়ে গেলেও থামল না। ভোরের দিকে সে পুরো সমস্যার সমাধান বের করে ফেলল। যখন গ্রাহক এলেন, তার টাকা সঠিকভাবে ফিরিয়ে দিল রাজীব। গ্রাহক বিস্মিত হয়ে বললেন, এই ছেলে না থাকলে আমার বিশাল ক্ষতি হয়ে যেত। ব্যাংকের আসল সম্পদ এই। ঘটনার খবর পৌঁছালো হেড অফিসে। তদন্ত টিম এলো। তারা খুঁজে পেল ভুল আসলে অমিতাভের অবহেলার কারণে হয়েছে। রাজীব কেবল নিজের বুদ্ধি আর ধৈর্যে সবাইকে রক্ষা করেছে। হেড অফিসের মেইলে ঘোষণা এলো, রাজীব সেন পাচ্ছেন বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড। অমিতাভ রায় পাচ্ছেন সতর্ক বার্তা। অফিস জুড়ে ফিসফাস। যে বস এতদিন রাজীবকে ছোট করত, আজ তার মুখে তালা। কয়েক মাস পর রাজীব পদোন্নতি পেল। তাকে শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করা হলো। গ্রাহকদের কাছে সে বিশ্বস্ত, সহকর্মীদের কাছে প্রিয়। অন্যদিকে অমিতাভ বদলি হলেন দূরের এক ছোট শাখায়। একদিন অফিস শেষে রাজীব ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। মনে মনে বলল, ভালো কাজের স্বীকৃতি হয়তো দেরিতে আসে, কিন্তু একদিন না একদিন তা জয়ী হবেই। এই কাহিনী প্রমাণ করে, বাজে বস যতই ক্ষমতা দেখাক না কেন,
একজন ভালো কর্মচারী সততা, পরিশ্রম আর সৎ মনোভাবই শেষ পর্যন্ত জয়লাভ করে। ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যাঁ, এবং অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আমার